ও নাচ আছে। ও স্কুলে যাওয়ার সময় নাচ করতে হয়। আচ্ছা, তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলেই মেয়ে একদম রেডি হয়ে গেছে, আর এই যে এখন একদম স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। আর দেখো আমার এই যে তুলসী গাছটা কিন্তু কত বড় হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। তো চারিদিকটা কিন্তু আজকে একদম রোদ ঝলমলে, খুব সুন্দর সকালটা। আর শীতের সকালে হালকা হালকা রোদের আমেজটা দারুণ লাগছে জাস্ট। আর বাগানে দেখো কী সুন্দর লাগছে। আর দেখো আমার এই রান্নাঘরটা কিন্তু আমি পুরো গুছিয়ে গেছি, পরিষ্কার পরিচ্ছন্ন সকাল সকালে করে ফেলেছি একদম। আর কিছু ডেকোরেশনও দেখো চেঞ্জ করেছি, এই আলমারিটাকে এই ঘরে নিয়ে এসেছি। যাই হোক, আর এই দেখো আমার এই বারান্দাটা কিন্তু প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে হনুমান আসার জন্য কিন্তু তোমাদের দাদা আপাতত এই জায়গাগুলো প্লাই দিয়ে দিয়ে ঢেকে দিয়েছে। আর এই যে আমার রান্নাঘরটা, খাওয়ার ঘরটা তো তোমাদের দেখালাম। আর এই যে আমার রান্নাঘরটা, এটাকেও পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার মতো করে আমি গুছিয়ে নিয়েছি আপাতত। তো ঠাকুর চাইলে আস্তে আস্তে ঠিকই আমি কমপ্লিট করতে পারবো। তো এই যে তোমাদের দাদা তো বাড়ি চলে এসছে, আর আমি এই দেখো গরম গরম চা করে নিয়েছি একদম। এখন আমরা চাটা খেয়ে নেব। আর আজকে না রোদটা এত সুন্দর লাগছে, ভাবছিলাম একটু ছাদে গিয়ে চাটা খাবো, কিন্তু দেখি তোমাদের দাদা কি বলে, দিয়ে আগে চাটা খেয়ে নেবো। তো এই দেখো আমরা আজকে এইখানেই বসলাম, তোমার দাদা বলে এই ঘরে বসেই চাটা খাই। তো আমরা তো রোজকারের মতো এই যে গান চালিয়ে দিয়েছি। আর এই দেখো চার সাথে কিন্তু মুড়ি, সকাল সকালে চা। তো অনেক দিন পর কিন্তু আবার ব্লগটা আস্তে আস্তে স্টার্ট করার চেষ্টা করছি। তো মূলত ছেলে মেয়ের পড়াশুনোর জন্যই কিন্তু আমি মানে টোটালি বন্ধ করে দিয়েছিলাম, কারণ এখন ওদের যা পড়াশুনোর চাপ বেড়েছে। আর সবথেকে বড় কথা, দুজন হচ্ছে দুটো জোন, আর দুজনের ক্লাসেরও ডিফারেন্সটা অনেকটা, ওই কারণে মানে খুবই প্রবলেম হয়ে যায় সংসারের সমস্ত কাজকর্ম করে লেখাপড়া সামলে। মানে এটা করাটাও খুবই, সত্যি যারা করে তারা সবাই এটা জানে যে কতটা চাপের বিষয়। তো যাই হোক, আবার তো একটু স্টার্ট করলাম, সবাই কিন্তু সাথে থেকো, পাশে থেকো। আর সত্যি কথা বলতে আমারও ইচ্ছা শক্তিটা অনেকটাই নষ্ট হয়ে গেছে না করতে করতে। আর কিছু মানে আমাকে যারা, কিছু মানুষ আছে যারা খুব ভালোবাসে, সর্বোপরি আমার বর মানে তোমাদের দাদা। আর অবশ্যই লোপার কথা না বললে তো হবেই না, ওর তো সর্বোপরি সব থেকে মানে ওর কৃতিত্বটা সবার আগে। তো যাই হোক, মানে এই কিছু মানুষের উৎসাহের জন্যই আবার আমি একটু আস্তে আস্তে শুরু করার চেষ্টা করছি। তো এখন কিন্তু মানে তোমাদের আমার পাশে থাকাটা খুব দরকার, মানে তোমাদের কাছ থেকে আশা করবো আগের মতো ভালোবাসা দেওয়ার, পাশে থাকা। তো চলো, দেখো সকাল সকাল কিন্তু ঘর বাড়ি সমস্ত গোছানো গাছানো কমপ্লিট। সকালে উঠেই কিন্তু আগে এই কাজটা আমি এখন করে ফেলি। আর দেখো এই জায়গাটা কিন্তু কালকে একদম গুছিয়ে মানে পরিষ্কার করে ফেলেছি। এখানে ছিল ছেলের এই বুক সেলফটা, তো যেহেতু ওর আজকে এক্সাম, মানে ওর কালকেই শেষ হয়ে গেছে, ও বইপত্রগুলো আজকে গুছিয়ে টুছিয়ে একদম পরিষ্কার করে ফেলবে। আর এই ঘরটাও দেখো খুব সুন্দর করে গোছানো কমপ্লিট একদম। সকাল সকাল যে কাজটা করলে সব থেকে আমার মনটা ভালো থাকে, যে ঘর বাড়ি গোছানো। তো আর দেখো এই যে আমার সেই মিক্সটেপটাকে কিন্তু আমি এইখানে নিয়ে এসেছি। আর এখন তো শীতকাল, লেপ কম্বলের সময় এসে গেল। আর আমার স্ল্যাপেই খুব সুন্দর রোদ আসে, এই জন্য এগুলো এখানেই রেখে দিয়েছি। আর আমাদের মাঠের জলও কিন্তু একদম শুকিয়ে গেছে, দেখো মাঠটা কিন্তু এখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। ছেলেপিলেরা এখন মাঠে একটু বিকেলে খেলতেও পারে। তো চলো, ভাত বসিয়েছি, আরও কিছু কাজ আছে, তাড়াতাড়ি করে নিই। তো আমার সব কাজকর্ম মোটামুটি অলরেডি কমপ্লিট, ঘরের সমস্ত কাজ, রান্নাবাড়ি সবই আজকে হয়ে গেছে। আর আজ তো মঙ্গলবার, তোমাদের দাদা একটুখানি মার্কেটে গেছে, রানাঘাট গেছে, ওই জন্য অতটা চাপ নেই। আর মেয়ের তো পরীক্ষা, এক্সাম চলছে, ছেলের এক্সাম কমপ্লিট, মেয়ের চলছে। আর মেয়ের কালকে ম্যাথস আছে, একটু বসেছিলাম মেয়েকে নিয়েই। তো এখন যাব স্নান করতে, স্নানটা করে আসি। আর দেখাই দাঁড়াও তোমাদেরকে কি সুন্দর রোদ এসছে আমার বারান্দায়। তো দেখো এই যে শীতের দিনে কিন্তু এই বারান্দায়, পুরো বারান্দাটা খুব সুন্দর রোদ্দুর আসে দেখো। আর এখানে বসে যে কি আরাম, খুব শান্তি লাগে এই জায়গাটা বসে। তো এখন স্নান করে এসে এখানটাতেই একটু বসবো। আর মাঠটা দেখো কি সুন্দর, পুরো রোদে রোদ। এখন মোটামুটি সব স্কুলে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বা যে কোনো বোর্ডের সব স্কুলেই এখন এক্সাম চলছে। তো রাস্তায় দেখো সব স্টুডেন্টরা পরীক্ষা দিতে যাচ্ছে, আমাদের ওই বড়ো স্কুলেও এক্সাম চলছে। তো যাই হোক, চলো ঝট করে আগে স্নানটা করে আসি। তো কাজকর্ম সেরে কিন্তু একটু চাকদা চলে গেছিলাম একটা দরকারে। তো তোমাদের সাথে পরে অবশ্যই বলবো যে কি দরকারে গেছিলাম, এই মুহূর্তে বলছি না। তো চাকদা থেকে এসে আমার কিন্তু পুরো শ্যাম্পু করে পুরো স্নান হয়ে গেছে, স্নান টান পুরো কমপ্লিট। আর ঠাকুর পুজো আজকে তোমাদের দাদা আগেই দিয়ে গেছে, ও স্নান করেছে যেহেতু আগে, ঠাকুর পুজো আগেই হয়ে গেছিলো। তো চলো এবার কিন্তু পরে একটু কিছু কাজ আছে ঘরে, সেগুলো কমপ্লিট করে নিই। তো সব কাজ কমপ্লিট করে আমাদের দুপুরে ডিনার করার পর আমরা কিন্তু বিকেল বিকেল বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে একটু কাঁসাপাড়া। তো দেখো এই যে একদম রেডি, আমি টিকিট কেটে আগে ওই পারে চলে যাব ডাউনে, আর তোমাদের দাদা কিন্তু আসছে, গাড়ি রেখে আসবে।
তো এই যে আমরা কিন্তু অলরেডি স্টেশনে পৌঁছে গেছি। আর এখনই মনে হয় ট্রেন আছে হচ্ছে রানাঘাট লোকাল। রানাঘাট লোকালটা ঢুকলেই কিন্তু আমরা ওই ট্রেনটাই ধরবো। আর এই যে তোমাদের দাদাও কিন্তু এসে গেছে। যাই হোক, যাচ্ছি একটা বিশেষ কারণে, সে কারণটা তোমাদেরকে সবই আস্তে আস্তে জানাবো। তো পরবর্তী ব্লকেই জানিয়ে দেবো যে কী করতে আমরা এসেছিলাম কাঁচরাপাড়া। তো এই যে আমরা কিন্তু কাঁচরাপাড়া অলরেডি নেমে গেছি। আর ট্রেনে খুব একটা ভিড় ছিল না। তো যাই হোক, এখন তো সব ট্রেন যেহেতু বারোবগি করে দিয়েছে, অত ট্রেনে এখন আর আগের মতো ভিড় হয় না। তো যাই হোক, এই যে কাঁচরাপাড়া এসে এখন কিন্তু কাঁচরাপাড়া এক্সকেলেটার হয়ে গেছে, যার জন্য আমরা এক্সকেলেটার দিয়ে নেমে চলে আসলাম। যেহেতু তোমাদের দাদা আগে কোনো দিন এসে এখানে কাঁচরাপাড়া এক্সকেলেটারে ওঠেনি, আর চলো আমরা এক্সকেলেটারেই কিন্তু আজকে নামবো। তো এই যে দেখো এক্সকেলেটার, এই যে মেয়েটার মাটা না উপরে দাঁড়িয়ে ভয় পাচ্ছিল, কিছুতেই আমার হাত ধরলো না। তো যাই হোক, এই যে দেখো আমরা কিন্তু এখানে রিজার্ভেশন কাউন্টারে এসেছি টিকিটটা কাটতে। কী বৃত্তান্ত, কী টিকিট, সেগুলো তোমাদের সাথে পরেই শেয়ার করব। আর এই যে টিকিট কাটার পর কিন্তু আমরা গরম গরম আবার চা খেয়ে নিলাম। এটা কিন্তু কাঁচরাপাড়ার এখানে বিখ্যাত চা, স্টাইল বাজারের পাশেই। তো এখান থেকে কিন্তু আমরা আসলে অবশ্যই চাটা খাই। এই যে আমাদের চা খাওয়া কমপ্লিট। এবার কিন্তু ফার্স্টেই আমরা ভাবছি কি প্রথমে একটু স্টাইল বাজারটাকে দেখে নেব, কিছু টুকটাক কেনাকাটা আছে, বিশেষ করে ছেলের জন্যই আসা, কারণ ওরা তো বছর বছরই লম্বা হয়ে যায়, ড্রেস সব ছোটো হয়ে যায়। তো যাই হোক, আমরা যথারীতি কিন্তু স্টাইল বাজারের ভেতরে চলে এসেছি। এখন দেখি যে কালেকশান কী কী আছে, সেই মতো কেনাকাটা করব। তো যাই হোক, কেনাকাটাকে তো কমপ্লিট করে মোটামুটি বেরিয়ে গেছিলাম ওখান থেকে, খুব একটা বেশি কিছু ওখান থেকে নিইনি। তো এই যে আমরা কিন্তু এখন যে গান্ধী মোড়ে এসে গেছি, আর দেখো এখানে কিন্তু ফুলের একদম সম্ভার বসেছে। এত ভালো লাগে আমার ফুল দেখতে, আর ওই যে রজনীগন্ধার যে স্মেলটা বেরোয়, ওটা আমার সবচেয়ে প্রিয়। আর ওই গন্ধটা মানে এত ভালো লাগে, ওটা পেলেই কিন্তু নিজের বিয়ে বিয়ে একটা ফিল হয়, এত ভালো লাগে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলগুলো দেখছিলাম। আর এই যে তারপরে ফুল টুল দেখে এখান থেকে এসে মেয়ের দুটো জামা নিলাম, মানে ঘরে পরা দুটো জামা নিয়ে এই যে আগমনের সামনে থেকেই নিলাম। নিয়ে তারপরে টুকটাক ঘুরে এদিক ওদিক যেগুলো কাজ ছিল সব কমপ্লিট করে আবার চলে এসেছি কিন্তু আমরা এক্সপ্রেস বাজারে। তো এক্সপ্রেস বাজারে এখন তো ভালোই মানে শীতের সব কালেকশান এসে গেছে। তো এখান থেকেই ছেলের কিছু জিনিস নেব ভাবছি, কিন্তু স্টাইল বাজারে খুব একটা কিছু পছন্দ সেরকম হয়নি। তো এখানেই দেখবো কী কী কালেকশান আছে, কী কী নেব। তো তোমাদের দাদাও দু একটা নেবে। তো এই যে ও ট্রায়াল রুমে গেছে, আর তার মধ্যে দেখো আমি একটু নিজের ছবি। তো রাতে বাড়ি এসে এতটাই টায়ার্ড ছিলাম যে আর মানে ব্লগটা শেষ করতেই পারিনি। তো রাতে কালকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো, ট্রেন ছিল না পরপর, আর লালগোলা তো আমাদের শিবরালি দাঁড়ায় না, ওই জন্য আসতে একটু রাত হয়েছে। তারপরে একটু ওই বাড়ি গিয়েছিলো তোমাদের দাদা, মা আমাদের জন্য খাবার করে রেখেছিল। তো খাবারটা নিয়ে বাড়ি এসে মোটামুটি আমরা খেয়েই কালকে শুয়ে পড়েছি। তার মধ্যে আমার আবার একটু পায়ে লেগেছে কাঁচরাপাড়া গিয়ে, ওই জন্য আর শরীরটা ভালো ছিল না। তো যাই হোক, নতুন করে আবার সব যখন স্টার্ট করেছি, তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা।